আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ফেসবুক পেজের মাধ্যমে টাকা ইনকাম করতে চান কিন্তু তাদের পেজে যদি এই পেজটি এসে থাকে রিকমেন্ডেশন আর সাসপেন্ড, তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে ভিউজ আছে সেই ভিউজটা কিন্তু হবে না এবং খুবই ভিউজটা ডাউন হয়ে যাবে। তো আজকে আমরা খুব সহজেই দেখে নেব যে কিভাবে এই সাসপেন্ডটা উঠাতে হয় কিংবা মেটাকে মেসেজ করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা এই পেজটিকে দেখতে পাচ্ছি, তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব এই সাসপেন্ডের। তারপর আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। তো প্রোফাইলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলের পিকচারটা আমরা নিয়ে নিব প্রথমে। তো এই দুটি কাজ আমাদের ফার্স্টেই করে নিতে হবে। করে নেওয়ার পরে আমরা চলে যাব এখন আমাদের মূল পেজে চলে যাব এবং মূল পেজে যে ওইখান থেকে আমরা আমাদের যে লিঙ্ক আছে ফেসবুকের পেজের যে লিঙ্কটি কপি করে নেব। কপি করে নিয়ে আমরা আবার চলে আসব আমাদের মূল পেজে। তো মূল পেজে আসার পরে আমরা এখানে চলে আসার পর আমরা একটু নিচে স্ক্রল করে যাব। এখানে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন সবার নিচে আসবে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব। হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আমরা চলে আসব এখানে রিপোর্ট আ প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড পলিসির উপরে যে রিপোর্ট আ প্রবলেম, এখানে ক্লিক করব। ক্লিক করে চলে আসব আমরা আরেকটি পেজে। তো এখানে আমরা নিচে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। আমরা এখানে আবার ক্লিক করব। এখান থেকে আমাদেরকে নতুন একটি ইন্টারপেজে নিয়ে যাবে। এখানে আমরা ইনক্লুডে ক্লিক করে চলে আসব আরেকটি ইন্টারপেজে। তো এখানে আমাদের যে প্রবলেমটা, যে আমাদের পেজে প্রবলেম যদি থাকে তাহলে আমরা পেজে করব, আর যদি আমাদের প্রোফাইলে হয়ে থাকে তাহলে প্রোফাইল অপশনটিও আছে, সেখানেও করতে পারবেন। তো আমাদের পেজে যেহেতু সমস্যা, আমরা পেজে চলে আসলাম। তো আসার পরে আমাদেরকে এরকম একটি ফর্ম দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড এ রিপোর্ট নামে একটি লেখা আছে এবং নিচে একটি ফর্ম আছে যেখানে লেখা ডিসক্রাইব দ্য ইস্যু। তো এখানে আমরা আমাদের যে প্রবলেমগুলো হয়েছে, রিকমেন্ডেশন যে আমাদের সাসপেন্ড করা হয়েছে, তো এখানে যে আমাদের কোনো ভায়োলেন্ট বা কোনো কিছু নেই, আমরা সেই বিষয়ে কথা লিখে দিব এখানে। তো এখানে পুরোপুরি আমি লেখাটা লিখলাম না, কিভাবে লিখতে হয় আমি সেটা নিচে আমার ডিসক্রিপশনে দিয়ে দিই। লেখার পরে আমাদের যে ফেসবুকের যে লিঙ্কটা আমরা কপি করেছিলাম পেজের, সেই লিঙ্কটা বসিয়ে দিতে হবে এবং আমরা যেই দুটো ছবি তুলেছিলাম ফার্স্টে, যে দুটো ছবি আমরা স্ক্রিনশট নিয়েছিলাম, সেই স্ক্রিনশট দুটো এখানে বসিয়ে দিতে হবে। আপনার যে প্রোফাইলের স্ক্রিনশট সেটা দিবেন, তারপরে যে সাসপেন্ড আপনার রিকমেন্ডেশন যে সাসপেন্ড করা হয়েছে তার একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। ফর্মে আবেদন এবং আমাদের যে ছবি দুটো স্ক্রিনশট আমরা নিয়েছিলাম সেই দুটো তোলা হয়ে গেলে আমাদের ফর্মের যে ডান যে তীর চিহ্নটি দেখাচ্ছে সেখানে আমরা ক্লিক করলেই আমাদের আবেদনটি মেটা নিয়ে নেবে এবং আমাদেরকে ৭২ ঘন্টার ভিতরে আপনাকে ফিডব্যাক করে দিবে যে আপনার রিপোর্টটি সাকসেসফুলি হয়েছে কি না, আপনার পেজটি সাসপেন্ড যেটা আছে সেটা উঠিয়ে দেওয়া হয়েছে কি না। ৭২ ঘন্টার ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো আমি খুবই তাড়াতাড়ি পেয়ে গেছি, ১ থেকে ১.৫ ঘন্টার ভিতরে পেয়ে গিয়েছিলাম এবং আপনাদের এজন্য ১ ঘন্টার ভিতরে আপনাদেরকে তিনবার আপনাদের এটা SMS করতে হবে ওদেরকে। এই আমি যেভাবে দেখিয়েছি একবার, আপনারা এটা 3বার করবেন। 3বার এরকম ছবি আর এই আবেদনটি করলে আপনাদের ১ থেকে ১.৫ ঘন্টার ভিতরেই এটা রিকমেন্ডেবল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি এখন রিকমেন্ডেবল হয়ে গেছে। তো আপনাদেরটিও হবে ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।